হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি আবারও চলে এসেছি বেশ অনেক দিন পর একটা সুন্দর নতুন ভ্লগের সঙ্গে। তো চলো আজকের ভ্লগটা তাহলে এই সকাল থেকেই শুরু করছি। তো ঘড়িতে এখন ওই 6:30 মতন বাজে। তো বেশ অনেকক্ষণ হলো বেরিয়েছি, রাস্তায় কিছুটা হেঁটে এবার এসেছি এই যে মাঠটায়। তো আগে তো যখন সন্ধেবেলায় আসতাম তখন তো তেমন তোমাদের দেখানো হতো না, তার কারণ কি ওই সন্ধ্যের দিকটায় তো যেহেতু আলো থাকতো না তাই সেমন বোঝানোও যেত না। বাট দেখলে তো দিনের বেলাটায় কতটা বড় এই মাঠটা, তার সাথে সাথে প্রচুর লোক থাকে, কি দিনে কি রাতে। জানো তো বেশ অনেক দিন হলো আমার এই শরীরচর্চার অভ্যেসটা বলতে পারো বন্ধই হয়ে গেছিলো। তো আবার ওই নতুন করে শুরু করলাম, এই 2-3 দিন হয়েছে শুরু করেছি। তো ভাবলাম তোমাদের সাথে আজ একটু ভিডিও করে আমার এই সকালের শুরুটা কেমন হয় সেটা তোমাদের দেখাই। তো আমার তো এখন মোটামুটি আজকের মতন বলতে পারো কোটা কমপ্লিট। এবার ফিরবো বাড়ি, কারণ বাড়ি গিয়ে আবার মেয়ের স্কুল আছে। আর এখন যেহেতু রান্নার চাপটা কম তাই তাড়াহুড়ো নেই তেমন বাড়ি যাওয়ার, কারণ আমার মা এসেছে তাই জন্য মাই রান্নাবান্নাটা করে। তাই আমার আর তেমন সকালের দিকটা রান্নাবান্না থাকে না বলে একটু চাপ কম। না হলে এতক্ষণে আমাকে দৌড়তে হতো, কারণ এখন অলরেডি ওই ঘড়িতে 7:30 মতন বেজে গেছে। তো মেয়েকে যদি 8টায় ঘুম থেকে না তুলি তাহলে কি হয়, মেয়ের লেট হয়ে যায়। তো বাড়ি এসে এই যে দেখো আজকে আমাদের কিছু টেস্ট বুক করা ছিল, তো বাড়িতেই চলে এসেছিলো স্যাম্পল নিতে। তো প্রথমে আমার হাজব্যান্ড এটা নিয়ে নিয়েছে, এবার আমারটা। একটু টাইট বাজছে, ওটা আপনি বুঝতে পারবেন না। শুধু আপনাকে রিকোয়েস্ট, আপনি নিঃশ্বাসটা বন্ধ করবেন না, যেমন নর্মাল চলছে ওরম রাখুন, টেরো করবেন না। তাও একটু জল খেয়েছে স্যার, তো জল খুব কম খাওয়া। আমি তো জাস্ট উঠলাম না, ও তো উঠেছে তাও 1-1.5 ঘন্টা আগে। তবে ম্যাম আপনার কিন্তু ব্লাড প্রচণ্ড গাঢ়া আসছে। হ্যাঁ, আপনি পারলে মানে বাড়িতে যখনই থাকেন, যে কাজেই থাকেন, একটু লিকুইডটা বেশি করে নেবেন। জল জাতীয় জিনিস, যে কোনো জুস খান, কফি খান, ব্লাডটাকে একটু পাতলা করার চেষ্টা করেন। ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। তো স্যাম্পল দিয়ে এই যে এখন আমার সকালের শুরুটা যেটা দিয়ে হয় সেটা নিয়ে বসেছি, কারণ যেহেতু খালি পেটে সমস্ত টেস্টগুলো করতে হতো তাই জন্য আজকে আর এটা সকালে খাওয়া হয়নি। আর এদিকে দেখো এখনও তেমন কুয়াশায় কাটেইনি, এখন ওই 8টার মতন বেজে গেছে। তো মেয়েকে রেডি করিয়ে দিয়েছে, এই যে মেয়ে যাচ্ছে এখন স্কুল। বাই বাই মামা, বাই বাই। এই যে বাই বাই। বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সকালেরই হেকটিক শিডিউল শেষ করে এই যে এখন 9:30 মতন বাজে, মেয়েকে স্কুলে পাঠিয়ে এবার চা নিয়ে বসেছি, কারণ আমার ওই চা খাওয়াটা না ওই তাড়াহুড়োতে খেতে একদম ভালো লাগে না। তো মেয়ে স্কুলে যায় তারপরেই আমি সুন্দর চাটা নিয়ে বসি। আর যেহেতু আজকে রান্নার চাপটা কম, কারণ ওই যে দেখছো আমার মা চলে এসেছে, তো মা এদিকে রান্নাবান্না করছে। তো এদিকে সয়াবিন, লাউ ঘন্ট আর ডাল হয়তো করেছিল। আর এদিকে ওটসের চিলাটা বানিয়ে নিচ্ছি সবার জন্য, টিফিনের জন্য। আর তার সাথে সাথে মেয়ের স্কুলের টিফিনও এটাই দিয়েছিলাম। চলো তো মা, চলো 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 চলো। তাড়াতাড়ি আয়। চল, বাবা এসেছে, বাবা।
তো মেয়ে স্কুল থেকে ফিরেছে আর মাঝে আর তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো দেখো এই যে মেয়েকে স্নান ধান করিয়ে খাইয়ে দাইয়ে আমরাও দুপুরের খাবার খেয়ে এসেছি ছাদে শীতের রোদ পোয়াবো বলে, কারণ আমাদের ঘরটায় না তেমন শীতকালে রোদ আসেই না বলতে পারো, তাই জন্য ছাদেই একটুখানি রোদ পাওয়া যায় বলে এই যে এসেছি ছাদে রোদ পোহাতে। আর আমাদের এই ছাদ থেকে দেখো মেন রোডটা দেখতে কি সুন্দর লাগছে না? তো আমাদের একদম ফ্ল্যাটের এই সামনে থেকেই না আমাদের এই দিককার যত বাস আছে তোমার অনায়াসে এখান থেকেই ধরা যায়। তো সেই জন্য আমাদের বাস ধরার কখনো তেমন তাড়া হয় না। তো এই দিক থেকে সিনারিটা সত্যি এতটা সুন্দর লাগছিল দেখতে, তো মাঝে মধ্যে আফসোস হয় যে আমাদের ঘরটা যদি এই দিকটায় হতো তাহলে অনেকটাই বেশি সময় ভালো কাটতো আমাদের। তো চলো, কোনো ব্যাপার না, নেই তো সেটা নিয়ে আফসোস করে আর কি করবো বলো। তো ওইদিকে আমার বড় ফিরে গেছে, আজকে অফিস যায়নি, তার কারণ ও গেছিলো ফার্মার্স মিটিংয়ে। তো ও এখন ফিরেছে, ওকে এখন খাবার দিতে হবে, তাই জন্য আমরা সবাই মিলে যে নিচে চলে এসেছি। বাট মেয়ের কিন্তু একদমই মন ছিল না নিচে আসার, বাট ওই যে বাবা এসেছে বলে ওকে কোনোভাবে বুঝিয়ে নিয়ে এসেছি। কি ফুল নিয়েছিস চিনি দেখি? বাহ কি সুন্দর। তো এদিকে মেয়ে আবার একটা ফুল নিয়ে এসেছে ওর বাবাকে দেবে বলে, কারণ বাবা যে ওর কাছে কি জিনিস, সত্যি কথা আমার যখন বাবা ছিল না মানে তখন আমারও সেম ফিলিংসই ছিল, মানে বাবার প্রতি প্রচুর টান ছিল। তো সেই জন্য এই টানটা আমি বুঝতে পারি। তো চলো, এই যে বর ফিরেছে আর তার সাথে সাথে কিছু সবজি কলা এগুলো নিয়ে এসেছে। ওই যে বললাম না ফার্মার্স মিটিংয়ে গেছিলো, তো কিছু ফিল্ড ভিজিট করেছে বলে ওখান থেকে এই যে কিছু সবজি আর তোমার এই কলা আর তার সাথে সাথে এই যে শক্তিগড়ের ল্যাংচা, যেটা ওই দিকটায় গেলে সবসময় আমার বাড়িতে আসবে। তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।